গত বছরের সর্বোচ্চ কে কয়টা ছিলে? তুমি 30। ওর জন্য একটা হাততালি দাও। হ্যাঁ, আচ্ছা আগামীকাল কি বলো তো? রোজা শুরু। আজকে রাতের সেহরি খেয়ে রোজা থাকবা কে কে? ওরে বাবা, তোমরা সবাই রোজা থাকবা? ফাইন তো। আচ্ছা তাহলে কি মননের হাত নিচে কেন? মানে বোঝা গেছে। রোজা থাকার নিয়ম জানো তোমরা? রোজা থেকে মোট কয়বার খাওয়া যাবে দিনে? দিনে কয়বার খাওয়া যাবে? হ্যাঁ, কে বলতে পারবা কখন কখন খাওয়া যাবে বলো? আচ্ছা একজন করে বলো, একজন বলো, কে বলো? ফজরের আগে অর্থাৎ সেহরি। আর হ্যাঁ বলো। ফজরের আগে খাওয়া লাগবে, আর আসলে মানে ইফতারের সময়। ইফতারের সময়টা কখন? ইফতারের সময় আপনার 7টা না, অর্থাৎ মাগরিবের সময়। মাগরিবের আজানের পর। তুমি বলবা মনন? ফজরের আগে আর মাগরিবের পর। অর্থাৎ ফজর সেহরি আর মাগরিবের পর হচ্ছে ইফতার। তুমি বলো। সেহরি মাগরিবের পরে। সবার রোজা থাকবা তো? আর রোজা থেকে কোনো কিছু কি খাওয়া তো যাবে না, আর কি করা যাবে না? মিথ্যা কথা বলা যাবে? নামাজ পড়তে হবে। আচ্ছা নামাজ পড়তে হবে, রোজা থাকে কিছু খাওয়া যাবে না, খারাপ কাজ করা যাবে না, চুরিও করা যাবে না। রোজা থেকে কি করতে হবে? সবার ঘুমাইতে না, ঘুমানো যাবে না। শোনো, তার মানে রোজা থেকে আমাদেরকে সুন্দর পথে চলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী করতে হবে। আর বাবা মা যা বলে তাই কি? বাবা মা যা বলে শুনতে হবে। তো তোমরা সবাই রোজা থাকবা সবগুলোই ইনশাল্লাহ। ইনশাল্লাহ দর্শক, ওরা সবাই 30টা রোজা থাকার জন্য নিয়ত করেছে। সবাই ওদের জন্য দোয়া করবেন। ওরা আসলে কতটুকু থাকতে পারে। তোমরা গত বছরের সর্বোচ্চ কে কয়টা ছিলে? তুমি কয়টা ছিলে? 24টা। গত বছর 24টা ছিলে। তুমি 30। ওর জন্য একটা হাততালি দাও। হ্যাঁ, তুমি কয়টা ছিলে? হ্যাঁ 29। তুমি 25।